নমস্কার, পায়েল অফিসিয়ালে আপনাদের স্বাগত। আজকে সকাল সকাল আমি, আমার পিসি, আমার বড় পিসি, আমার দিদির ছেলে সবাই মিলে বেরিয়ে পড়েছি সাঁতরাগাছির উদ্দেশ্যে। সাঁতরাগাছিতে আমার ছোট ঠাকুমা আর আরেক পিসি থাকে, তো ঠাকুমাকেই দেখতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি সকাল সকাল। গাড়িও এসে গেছে, আমরা এখন গাড়িতে উঠে পড়ি। আজকে যেমন রাস্তায় রোদ সেরকম গরম, সবাই একটু বৃষ্টির আসার জন্য তাকিয়ে আছেন। যাই হোক, কী নিয়ে যাব ভাবছিলাম আমরা সবাই, তো এত গরম বাইরে, লাস্টে ঠিক হলো যে না, টক দই নিয়ে যাব। কারণ ওদিকে ঠাকুমারও সুগার, পিসামশাইয়েরও সুগার, তো আর কী বা নিয়ে যাওয়া যায়, তাই জন্য টক দই নিয়েই চললাম। রাস্তা তো প্রচণ্ড রোদ, এসি চালিয়েও গাড়ির ভেতরে মনে হচ্ছে আগুন। দেখতে দেখতে আমরা প্রায় এসেই গেছি বাড়ির কাছাকাছি। আর আজকের দেখুন, একজন ড্রোন ছেড়েছে, পুলিশের কোনো কাজ হচ্ছিল। আজকে টেম্পারেচার 37-38, প্রচণ্ড গরম। আর গরমটা এমনই না যে সারা গায়ে র্যাশ উঠিয়ে দিচ্ছে। তো এই মন্দিরটা হচ্ছে ফলহারিণী মায়ের মন্দির। চলুন, এসে গেছি, নামি আমরা। পিসিরা সবাই নেমে গেছে, আমরাও নামবো এখন। বড় পিসি, দিদি আর দিদির ছেলে আগে যাচ্ছে, তার আগে পিসি বেরিয়ে গেছে। আর আমার ঠাকুমার বাড়ি ঢুকতে সুন্দর একটা শিবের মন্দির আছে, আর জায়গাটা এত ঠান্ডা, কি বলবো আপনাদের, মনে হচ্ছে এখানেই বসে থাকি। এই দেখুন, শিবের মন্দিরটা খুব সুন্দর, আর আমি ছোটোর থেকেই দেখে আসছি, অনেক পুরনো শিবের মন্দির এটা। আর এই শিবের মন্দিরের পাশ দিয়ে ঢুকে গেলেই আমার ঠাকুমার বাড়ি। ওই যে আমার পিসি সামনে এগিয়ে চলে গেছে, দিদির ছেলে দাঁড়িয়ে পড়েছে, বলছে কি ভিডিও করছো, দেখি একটু কী ভিডিও করছো। আর এটা হচ্ছে আমার ঠাকুমার বাড়ি। তো ও বাড়ি ভুলে গেছে, ও আগে বেরিয়ে যাচ্ছিলো। কি প্রচণ্ড রোদ দেখুন, এইটুকুনি জায়গাতেই এতটাই রোদ, পা দেওয়া যাচ্ছে না। আর এই যে আমার ঠাকুমা কিছু একটা কাজ করছে, ঠাকুমাকে ডাকলাম। আর এটা হচ্ছে আমার জানু, হরফে আমার পিসি। আমাদের পৌঁছতে একটু লেটই হয়ে গেছিলো, তবে দুপুরে খাওয়া দাওয়া করে আর গরমে বেরোনোর মতন বা গরমে থাকার মতন কোনো ইচ্ছে ছিল না, তাই এসিতে সবাই আমরা ঘুমাচ্ছিলাম এসি চালিয়ে। আর কিছু এতটাই গরম, কোনো কিছু দেখানোর আর পারছিলাম না। তো সন্ধেবেলায় আমরা বাড়ি আসবো বলে রেডি হয়ে, তো পিসি বললো যে রামরাজাতলায় রামের মন্দির আছে, তো রাম ঠাকুর উঠেছে, তো রাম ঠাকুর দেখার জন্য। তো আমি, আমার পিসি, আমার বড় পিসি, আমার ছোট পিসি, আমি, আমার দিদির ছেলে সবাই বাড়ি ফেরার সময় রামরাজাতলায় রামের মন্দির দেখে আসলাম। রামের মন্দিরটা দেখুন কী সুন্দর করেছে, শ্বেত পাথরের যে মন্দিরটা দেখলেন ওটা রিসেন্ট করেছে, ওটা আগে ছিল না। আর এদিকে যে রামটা দেখলেন, বড় রাম ঠাকুর, এই যে সবুজ রঙের যে বড় রাম ঠাকুরটা আছে, তো এটা হচ্ছে রাম নবমীর সময় এই ঠাকুরটা ওঠে। আর হচ্ছে ওঠে বলতে পুজো হয়, তো ওরা ওঠে বলে। তো আর এটা পুরো থাকে, অনেক দিন থাকে, আগস্ট মাসের শেষ যে সানডেটা আসে, তো তখন নিরঞ্জন যায়। যাই হোক, আমরা দেখার পরে একদম পাশেই দেখুন এই বজরংবলীর মন্দিরটা আছে, একদম রামের ঠাকুরের পাশে। বজরংবলী মন্দিরটা কত বড়, বজরংবলীটাও কত বড়।
তো দেখার পরে আমরা ওখান থেকে আবার গাড়ি বুক করে বেরিয়ে পড়েছি আমার বাড়ির উদ্দেশ্যে। রাস্তা তখনও এতটাই মানে গরম, আর সানডে বলে না রাস্তা একটু জ্যামও ছিল। তো চলুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভালো লেগে থাকে আপনাদের, লাইক শেয়ার কমেন্ট করবেন।